আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2.2 এর 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা 7 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে বলা আছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটি সমাধান করা শিখব। তো এখানে যেহেতু বলা আছে মুনাফায় 8,000 টাকা, 10% মুনাফায় 8,000 টাকা, এখানে আসল হচ্ছে কত? এখানে 8,000। তো আমরা এখানে লিখতে পারি আসল পি সমান সমান এখানে লিখতে পারি 8,000 টাকা। ঠিক আছে। এরপর এখানে সময় কত আছে? আমরা জানি সময় এন দ্বারা প্রকাশ করা হয়। সময় হচ্ছে 3 বছর, তাহলে আমরা এখানে 3 বছর লিখতে পারি। এরপর হচ্ছে এখানে মুনাফা হার কত আছে? মুনাফা হার হচ্ছে 8 দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। আর যেহেতু এখানে হচ্ছে 10% হার, তো আমরা আর ইকুয়াল টু লিখতে পারি 10%। তো 10% হলে আমরা উপরে 10, নিচে কত? 100 লিখতে পারি। তাহলে সময় সময় আমরা যদি শূন্য শূন্য ক্যান্সেল করি তাহলে হবে 1 ভাগ কত? 10। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি, যেহেতু আমাদের বলছে প্রশ্নতে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ইন্টু অর্থাৎ 1 প্লাস এখানে আর টু দি পাওয়ার এন। তো এখানে যদি আমরা এখন মানগুলো আমরা বসাই, তোমরা দেখো, তাহলে আমরা পির মানটা বসাতে পারি এখানে 8,000। এরপরে আমরা এখানে 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 1 ভাগ 10, আর এনের মান হচ্ছে কত? 3। যেহেতু সময় আমাদের 3 বছর বলছে, তো আমরা এনের মান 3 বছর এখানে বসে দেব। এরপর দেখো আমরা কিভাবে সমাধান করি। এরপরে লিখতে পারি এখানে 8,000, এখানে আমরা লসাগু নেব হচ্ছে কত? 10। তাহলে দশককে 10, তাহলে আমরা 10 নেব, 10 10 মিলে যায়, কি থাকে? 1। তাহলে উপরে কত থাকবে? 3। এরপর আমরা এখানে যা আছে তাই লিখবো। 8,000 যোগ করলে কত হচ্ছে? 11। এরপর ভাগ কত? 10। তাহলে যেহেতু এখানে কিউব আছে অর্থাৎ 3 রয়েছে, তো আমরা একটা কাজ করতে পারি। তোমরা যদি এই 10কে 11কে 10 দ্বারা ভাগ করো এবং যেটা থাকবে ওটাকে 3 বার যদি গুণ করো তাও হবে। আর যদি তোমরা এইভাবে না করে অর্থাৎ 11 ভাগ 10, 11 ভাগ 10 এটা তোমরা 3 বার লিখতে পারো। তোমরা এভাবে এটা ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নেই। তো আমরা এটা ওইভাবে দেখাই তোমাদেরকে। তাহলে লিখতে পারি 11 ভাগ 10 ইন্টু 11 ভাগ 10। তোমাদের পাওয়ার যেটা মানে যেটা যে কয়টা পাওয়ার থাকবে ওই কয়বার তোমাকে ওই সংখ্যাগুলো লিখতে হবে। যদি 4 থাকে তাহলে 4 বার লিখতে হবে। ঠিক আছে। তাহলে 11 ভাগ 10, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে 11কে 10 দ্বারা ভাগ করে যেটা বেরো ওটাকে 3 বার গুণ করবা, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, আর এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকলো দেখো, এখানে থাকলো 8 গুণন 11 গুণন 11 গুণন 11। ঠিক আছে। তাহলে এটাকে তোমরা এখন ক্যালকুলেটর দিয়ে গুণন করতে পারো। যদি তোমরা গুণন করো তোমরা দেখো, তাহলে এখানে হচ্ছে 11 গুণন 11 আবার গুণন 11। এরপর আমরা আবার গুণন করতে পারি 8 দ্বারা, তাহলে এখানে আসবে 10,648। তা আমরা লিখতে পারি অতএব 10,600 এখানে 48 আমরা লিখতে পারি। তাহলে এই টাকাটা বের হয়ে গেল। তো আমরা অতএব লিখতে পারি এখানে উত্তর চক্রবৃদ্ধি মূলধন 10,600 48 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এরপর আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফা 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রায় তোমরা দেখবে পরীক্ষাতে সৃজনশীল আকারে অঙ্কটি এসে থাকে। বলবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা আগে আমরা আসলটা কত সেটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখবো আসল পি ইকুয়াল টু এখানে 5,000। তো আমরা এখানে 5,000 লিখব। এরপর দেখো সময় কত আছে, সেম আগের অঙ্কের মতো। তাহলে সময় এন সমান সমান এখানে 3 বছর, আমরা এখানে 3 বছর লিখে দিতে পারি। শতকরা বার্ষিক শতকরা 10 টাকা, তাহলে এখানে হার কত হচ্ছে? মুনাফার হার, এখানে হার হচ্ছে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি 10%। 10% বলতে এখানে উপরে যাবে 10 আর নিচে কত? 100। কাটাকাটি করলে যদি আমরা কাটাকাটি করি তাহলে যে 1 ভাগ 10।
ওকে, যেহেতু আমাদের এখানে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি দুটো কিন্তু বলছে, আমাদের এখন সরল মুনাফার সূত্রটা আমরা জানি যে সরল মুনাফা I ইকুয়াল টু পি এন আর। তো আমরা পি দ্বারা বোঝাচ্ছে আসল, এন সময়, আর হচ্ছে মুনাফা হার। যেহেতু আমাদের বলছে সরল মুনাফা, তাহলে আমরা আয়ের মানটা বের করব। তাহলে এখন যদি মানটা বসাই, এখানে পির মান আছে 5,000, এনের মান হচ্ছে 3, আর মুনাফা হার আছে 1/10। এই শূন্য আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে হচ্ছে 3 5 কত 15, যদি দুটো শূন্য আছে তো আমরা এখানে দুটো শূন্য বসাতে পারি, তাহলে 1500 টাকা। এরপর এখন আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাকে চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে, এবং সেই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসল অর্থাৎ এখানে পির মান অর্থাৎ আসল যদি বিয়োগ করে দিই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা চলে আসবে। তো এখানে আমরা চক্রবৃদ্ধির মূলধনটা আগে বের করব। চক্রবৃদ্ধি মূলধন আমরা বলতে পারি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, সেম আগের অঙ্কের মতো। তো আমরা যদি এখানে পির মান 5,000 বসাই, এরপর 1 প্লাস আর এর মান হচ্ছে 1/10, আর এর মান হচ্ছে 3, সেম আগের অঙ্কের মতো। তো আমরা 5,000 লিখবো, তাহলে দশককে 10, 10 1 11, তাহলে আমরা লিখতে পারি একবারে 11/10, এরপর 3, সেম আগের মতো। আমরা যদি এরপরে লিখি, অর্থাৎ 5,000 গুণন 11/10, 11/10 আবার 11/10, তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল, তাহলে এখানে কত থাকতেছে 5 গুণন 11 গুণন 11 গুণন 11, সেম আগের মতো। যদি আমরা আবার এটাকে গুণন করে দেই, তাহলে 11 গুণন 11 গুণন 11, এরপর হচ্ছে গুণন কত 5, তাহলে এখানে আছে 6,655, তারপর লিখতে পারি এখানে 6,655 টাকা। এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? তাহলে মুনাফাটা হবে এরকম, তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা শুধু সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে তোমাদেরকে আসল বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 6,655 মাইনাস আসল হচ্ছে কত 5,000, তো আমরা বিয়োগ করতে পারি। তো আমরা যদি 5,000 বিয়োগ করে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে 1,655। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি কি মুনাফা। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আমরা সরল মুনাফাটা পাইছিলাম হচ্ছে 1500, আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা পাইছি হচ্ছে 1,655। তাহলে আমরা যদি এখন শুধু বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব, তাহলে আমার পার্থক্যটা এখন আমরা বের করব। তোমরা জানো এখানে আমাদের 1,655 বের হয়েছে, তো আমরা এখানে লিখতে পারি 1,655, এখান থেকে বিয়োগ করতে পারি আমরা কত 1500। এই যে আমরা সরল মুনাফা যেটা বের হয়েছিল আই ইকুয়াল টু পিএনআর, এই মানটা আমরা এখানে কি করলাম বিয়োগ করে দিলাম। তাহলে যদি বিয়োগ করে দেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে থাকতে হচ্ছে 155 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে লিখতে পারি উত্তর 155 টাকা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবো। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করা শিখবো। আল্লাহ হাফিজ।